الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সাউন্ডটা ব্যালেন্স হয় না এখনো। হ্যালো, আসেই তো নাই মনে হয়, নাকি আসছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সূরা বাকারা 22 নম্বর আয়াত। এর পূর্ববর্তী আয়াতে আমরা জেনেছিলাম আল্লাহ আহ্বান করেছেন ইয়া আইয়ুহান নাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate বর্ণিত হচ্ছে, তিনি বলেছেন হিজরতের পরে যে আয়াতগুলো নাজিল হয়েছে এর মধ্যে যেখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন সেগুলো দ্বারা মূলত মক্কাবাসীদেরকে মুখাতেব করেছেন আল্লাহ। আবার যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা একটা কমন ফ্যাক্ট, এর দ্বারা মদিনাবাসীগণ এর মুখাতেব, আল্লাহ মদিনাবাসীদেরকে এর দ্বারা উদ্দেশ্য করেছেন। এই আয়াতে আবার মক্কাবাসীদের মধ্যে ফারিকাইন, দুটো দলকে আল্লাহ নির্দিষ্ট করেছেন। প্রথম দল হলো যে আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন যে আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন আর নাই করুন তারা ঈমান আনবে না, অর্থাৎ যারা কাফের। দ্বিতীয় আয়াতের দ্বিতীয় যে ফারিক, এর মুখাতেব হচ্ছে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা বলছে যে না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি, কিন্তু
মূলত তারা ইমানদার নন। এই জানলাগুলো খুলে দেন। মূলত তারা ইমানদার নন কেন? তারা হচ্ছে মুনাফিক, তারা মুনাফিক। এই উভয় ধরনের লোকদেরকে আল্লাহ আহ্বান করছেন, উবুদু রব্বাকুম, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর একত্ববাদের ইবাদত তোমরা প্রতিষ্ঠা করো। এরই ক্রমধারায় দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি আসমানকে সৃষ্টি করেছেন কি হিসাবে? ফেরাশ। আমরা যে এখানে নিচে কার্পেট ব্যবহার করছি, এই কার্পেট হচ্ছে ফেরাশ, কার্পেট স্বরূপ, কার্পেটের মতো করে যিনি জমিনকে বিস্তৃত করেছেন। জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, আকাশকে সৃষ্টি করেছেন ছাদ হিসাবে। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আর এই আকাশ থেকে আল্লাহ কি করেছেন? বৃষ্টি বর্ষণ করছেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আর এখান থেকে আল্লাহ তোমাদের জন্য রিজিক বের করে নিয়ে আসছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ বলছেন সুতরাং তোমরা আল্লাহর সাথে কোনো আন্দাদ, আন্দাদ মানে প্রতিদ্বন্দ্বী, আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী তোমরা দাঁড় করিও না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা এই বিষয়গুলো অবশ্যই তোমরা জানো। এখানে আল্লাহ বেশ কতগুলো বিষয় নিয়ে আসছেন আমাদের সামনে। এক হচ্ছে আসমান, জমিন, বৃষ্টি, 3 নম্বর। 4 নম্বর রিজক। রিজক, আপনার নিচে বসতে সমস্যা হলে চেয়ার নেন, চেয়ার দাও ওনাকে, না পায়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, আবার মনে একটু ইয়া হয়ে গেল। দেখেন এখানে কয়েকটা বিষয়। এক হচ্ছে আসমান, জমিন, জমিন মাতার বৃষ্টি, সামারাত ফল ফলাদি, 5 নম্বর রিজক। এই 5টা বিষয়কে নিয়ে আসছেন আল্লাহ। আচ্ছা, প্রথমে আকাশ। পুরনো সময় প্রি ইসলামিক পিরিয়ড এবং তার পরবর্তী যুগ, এই 2 যুগের মধ্যে আকাশের কনসেপ্ট নিয়ে একটু পার্থক্য রয়েছে। প্রি ইসলামিক যুগে যে ধর্ম ছিল তারা বিশ্বাস করত 9 আকাশে, তারা মনে করত আকাশ 9টি, 9টা, তারা 9 আকাশে বিশ্বাস করত এবং প্রত্যেকটা আকাশের এক একটা আলাদা আলাদা নাম ছিল। জুহাল, সেপাহার, নাহিদ, এই ধরনের বেশ কিছু নামে তারা নামকরণ করতে আকাশগুলো। ইসলাম এসে জানিয়ে দিল তাদের ধারণা প্রসূত আকাশ আসলে 9টি নয়, আকাশ 7টি। কিছু জিনিস, কিছু তথ্য ধর্মীয় গ্রন্থ ছাড়া এই তথ্যগুলো মানুষকে কেউ দিতে পারেনি। বিজ্ঞান এগুলোর কোনো প্রমাণ মানুষের কাছে উপস্থাপন করতে পারেনি। এক হচ্ছে পৃথিবীর সূচনা কিভাবে, বলেন বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে? পৃথিবীর সূচনা কিভাবে, কিভাবে পৃথিবী তৈরি হলো, কিভাবে প্রথম মানুষ আসলো, এই বিষয়ে বিজ্ঞানের যত থিওরি আছে এগুলো কোনোটাই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আপনি যদি বিজ্ঞানের থিওরিতে বিশ্বাস করেন আপনার ঈমান থাকবে না। ডারউইনের থিওরি অফ এভোলিউশনে যদি আপনি বিশ্বাস করেন,
হ্যাঁ, এভলিউশন থিওরি। আপনি যদি ডারউইনের থিওরি অফ এভলিউশনে বিশ্বাস করেন, আপনার ঈমান থাকবে না। মনে রাখতে হবে এই বিষয়গুলোতে অবশ্যই ইসলামিক কনসেপ্টে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে, যে মানুষ পাঠানোর আগেই আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আসমান জমিন 6 দিনে আল্লাহ তৈরি করেছেন, এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে। না এখানে কোনো বিগ ব্যাং থিওরি কাজ করছে, না এখানে কোনো থিওরি অফ এভলিউশন এই জায়গায় কাজ করেছে। আপনি যদি ঈমান ঠিক রাখতে হয়, আপনাকে কোরআনিক থিওরিতে আসতে হবে, যে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ তার নিজের ইচ্ছা মতো এগুলোকে তৈরি করেছেন। ডারউইনের থিওরি অফ এভলিউশন বা মানুষের যে ক্রম উন্নয়ন চিন্তা, এগুলো চিন্তা একসময় ইউরোপিয়ান সমাজে ঝড় তুলে দিছিল। এদের উদ্দেশ্য ছিল মানুষকে ধর্ম থেকে দূরে সরে নিয়ে আসা। যেমন আপনারা জানেন, এই ভারতীয় উপমহাদেশে এক দল ছিল যাদের নাম ছিল চারবাক। চারবাক, চারবাক দর্শন, চারবাক। চারবাক দর্শনে বিশ্বাস করা হতো যে এই পৃথিবীর যে সৃষ্টি, এখানে স্রষ্টার কোনো হাত নাই। এটা অণুপরমাণু দ্বারা এই জিনিসগুলো সৃষ্টি হয়েছে, কোনো একজন স্রষ্টা এটাকে সৃষ্টি করেছে, এটার কোনো প্রয়োজনই নাই, এমনি এমনি এগুলো তৈরি হয়েছে। নাম্বার 1। এদের থিওরির দ্বিতীয় পর্যায় ছিল সুখবাদ। সুখবাদ, হ্যাঁ, যেটা ইউরোপে গিয়ে হয়ে যায় হেডনিজম। হেডনিজম অর্থাৎ দেখেন তাদের থিওরিটা কি, দেখেন এই চারবাকের থিওরিতে, হেডনিজমের থিওরিতে নৈতিকতার মানদণ্ড নির্ধারণ করা হয় মানুষের সুখ। এটা হলো নৈতিকতা। সুখ হচ্ছে নৈতিকতা, অর্থাৎ যে যে কাজ করে শান্তি পাবে, সুখ পাবে, সেটাই হচ্ছে নৈতিক। যার ইচ্ছা সমাজে নারী পুরুষ অবৈধ মিলন বা এর সাথে সংশ্লিষ্ট যা কিছু, সবকিছুর মূলে তার কথা হচ্ছে এই দুনিয়াবি ভোগবিলাস, এই দুনিয়াবি সুখ, এটাই হচ্ছে নৈতিকতা। ইসলাম কিন্তু ঠিক তার বিপরীত থিওরি দিয়েছে যে না, এটা নয়। চাইলেই একটা মানুষ কিছু করতে পারবে না, বরং সে যদি পরকালে বিশ্বাস রাখে, তাহলে অবশ্যই ইসলামিক যে বিধিনিষেধ আল্লাহ দিয়েছে সেগুলোর উপর তার পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। এতে যাই তার সুখ আসুক বা এতে তার অশান্তি হোক, যাই কিছু হোক না কেন, এটাই হচ্ছে নৈতিকতা। তো নৈতিকতার মানদণ্ডে কিন্তু এই বিরাট বড় একটি পার্থক্য এগুলো দর্শনে তৈরি হয়। তো আল্লাহ মানুষকে ইসলাম আসার পর, ইসলাম মানুষের কাছে এই দাবি করেছে, ইসলাম আসার পর ইসলামিক পূর্ব যুগে আপনি যত থিওরিতে বিশ্বাস করতেন সব আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। যদি নিজেকে বিশ্বাসী প্রমাণ করতে চান, কোরআনের থিওরিতে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, কারণ বিজ্ঞানের এগুলোর কোনো ব্যাখ্যা নাই। আকাশ, সাবআ সামাওয়াত, আকাশের কোনো ব্যাখ্যা বিজ্ঞানের হাতে আছে? বিজ্ঞান বলতে পারবে যে এই 7টা আসমানের আসলে কি নাম, 7টা আসমানের কি পর্যায়? কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞানের কাছে নেই এর ব্যাখ্যা। বরং বিজ্ঞান বলছে যে না, চোখে দেখা যায় না, অনেক উপরে, মানুষ যেহেতু তার চোখ দেখতে পায় না, এই জন্য সেটাকে নীল দেখা যায়, এটাই হচ্ছে আকাশ। এর বাহিরে কোনো কিছুকে সে বুঝতে নারাজ। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলছেন আল্লাযী
জাআলা লাকুমুল আরদা ফিরাশান, জমিনকে বিস্তৃত করেছেন কে? আল্লাহ। না এটা কোনো এভলিউশন থিওরিতে হয়েছে, না এটা কোনো বিগ ব্যাং থিওরিতে হয়েছে। যিনি সায়েন্স নিয়ে গবেষণা করছেন তিনি যদি মনের ভুলে এটা বিশ্বাস করেন যে না হয়তো এগুলা কোনো একটা থিওরিতে এটা হতে পারে, আপনার কিন্তু ঈমান থাকবে না। ওয়াস-সামাআ বিনাআ, মেরাজের রাতে আল্লাহর নবী আসমানে চলে গেলেন, প্রথম আসমানে। কেন? কারণ নবীর সাথে বোরাক ছিল। বোরাক, বোরাকের যে নাম, দেখেন কি অদ্ভুত নামকরণ। বোরাক শব্দের অর্থই হলো বারকুন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, বিদ্যুতের চমক তাদের চক্ষুকে কি করে? ইয়াকাদুল বারকু ইয়াখতাফু, তাদের দৃষ্টিকে নিয়ে যায়, দৃষ্টিকে ভ্রম করে দেয়। তো এই যে বিদ্যুতের চমক, বিজ্ঞান বলছে পৃথিবীতে সবচাইতে গতিশীল বিষয় হচ্ছে আলো। আলোর চাইতে গতিশীল আর কোনো কিছু নাই। আলো হলো সবচেয়ে গতিময়। আর আকাশে একটা 0 পয়েন্ট আছে মহাশূন্যে। কেউ যদি 0 পয়েন্ট ক্রস করতে পারে তাহলেই তার পক্ষে আকাশে পৌঁছানো সম্ভব। বুঝছেন কিনা? আকাশে যেতে পারি না কেন? এই যে রকেট পাঠাচ্ছে মানুষ, যখন আমাদের এই ওজন স্তর থেকে বের হয়ে যাচ্ছে, মহাশূন্যে যখন যাচ্ছে, কি আকাশে তো আর যাচ্ছে না, এটা মহাশূন্যে যেতে পারছে, তাহলে আকাশে যেতে পারছে না কেন? আকাশে যেতে পারছে না তার কারণ হলো মানুষ যে রকেট বানাচ্ছে, এই রকেটের পক্ষে আকাশের উপরে যে 0 পয়েন্ট আছে, এই 0 পয়েন্টকে ক্রস করা সম্ভব না তার পক্ষে কখনো। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান, আল্লাহর সালতানাতের বাইরে তো যেতে পারবে না, ফানফুজু, তোমরা চলে যাও। 0 পয়েন্টকে কেউ ক্রস করতে পারছে না। বিজ্ঞান বলছে মানুষ যেদিন এমন কোন যানবাহন বানাতে পারবে যেই যানবাহন আলোর গতিতে চলে, ওই দিনই তার পক্ষে এই 0 পয়েন্ট ক্রস করা সম্ভব এবং তার আকাশে পৌঁছানো সম্ভব। এর আগে সম্ভব নয়। এই জন্য আল্লাহ তার নবীর জন্য বোরাক পাঠিয়ে দিলেন। বোরাক, বোরাক মানেই হলো আলো, তার মানে ওইটা আলোর গতিতে চলে। কি আলোর গতিতে চলে? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান কি হয়েছে তার টোটাল বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আকাশে খটখটালেন, আকাশের দারোগা ছিল, তারা দরজা খুলে দিল, জিজ্ঞাসা করলো পরিচয় কে, তাকে ডাকা হয়েছে কিনা, কি সাথে জিবরাইল আমিন উত্তর দিলেন হ্যাঁ, ওনাকে দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে। এইভাবে একে একে যখন সব আসমান পার হলেন, কোন আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছে, আল্লাহ নবী এই সব, এই আপনি এটা একবার সাউন্ড হলে হাত দিবেন না, এক অবস্থায় রাখেন। হ্যাঁ, কি হোক শব্দ, সাউন্ড হলে হয়েছে, এটা পরে ঠিক করবেন। আচ্ছা, তো সবকিছু বর্ণনা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কিন্তু দিয়ে গেছেন। বিজ্ঞান তো এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এবং আকাশ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া যায়্যানাস সামাআ বিজিনাতিল কাওয়াকিবি ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ। আল্লাহ আকাশ বানিয়েছেন, বানানোর পর কি করেছেন? ওয়া যায়্যানাহু বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলছে যে আমি সেটাকে তারকার যে সৌন্দর্য, এই তারকার সৌন্দর্য দিয়ে আকাশকে আমি সৌন্দর্য মণ্ডিত করেছি।
বিজিনাতিল কাওয়াকিব, আরো কি করেছি ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিম মারিদ, আমি এই আকাশকে সমস্ত শয়তান, মুরদুদ শয়তান থেকে এটাকে হেফাজত করে দিয়েছি। এই জন্য শয়তান শোনার চেষ্টা করে উপরে কি হচ্ছে, শোনার চেষ্টা করে। যখন আকাশে গিয়ে কান পাতে, আল্লাহ তার কালামে পাকে বলছেন ফাআতবাহু সিহাবুন সাকিব, তাকে একটা ধূমকেতু, কি ওই শয়তান যখন গিয়ে কিছু শুনতে চায় তখন কি হয়, আকাশ থেকে আল্লাহ ওই তারকা নিক্ষেপ করে ওই শয়তানকে তাড়ায় দেয়। আমরা মাঝে মধ্যে উল্কা দেখি আকাশে, কি উল্কার কারণ হচ্ছে কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মোদ্দা কথা হচ্ছে মানুষের জ্ঞান যে কত সীমাবদ্ধ, মানুষের জ্ঞান যে কত সীমাবদ্ধ, এই বিষয়টি আল্লাহ বারবার মানুষের সামনে নিয়ে আসছেন। যে আল্লাহ যেখানে সাবআ সামাওয়াত তৈরি করেছেন আকাশে, এটাকে ছাদ হিসাবে আল্লাহ দিয়েছেন, আবার জমিনকে আল্লাহ 7টা স্তরে বিন্যস্ত করেছেন। কোন স্তরে কি আছে এগুলা কোনো খবর কিন্তু মানুষের কাছে নাই, আমরা কিছুই বলতে পারি না কোথায় কি আছে। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলছেন খুব সামান্য জ্ঞানই তোমাদেরকে দেওয়া হয়েছে। আমরা আসলে জমিনের কোন পর্যায়ে আছি, আসমান আমাদের কোন পর্যায়ে, কি কোনো খবরই আমরা নির্দিষ্টভাবে বলতে পারি না। কি আমরা এতটাই সীমাবদ্ধ আমাদের জ্ঞান। তবে হ্যাঁ, আল্লাহ আরেকটা জিনিস আমাদের সামনে নিয়ে এসেছেন। আল্লাহ বলছেন যে আল্লাহ কি করছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এটা আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি আকাশ থেকে কি করছেন, বৃষ্টি বর্ষণ করছেন। এই বৃষ্টি সম্পর্কে সহিহ বুখারীতে আল্লাহ নবীর একটি হাদিস আছে। আল্লাহ নবী বললেন, এক রাতে বৃষ্টি হলো, এক রাতে বৃষ্টি হলো, এর পরদিন সকালে একদল লোক বলল আজকে তারকার কারণে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তারকার কারণে বৃষ্টি হয়েছে, তারকার আজকে এই অবস্থায় ছিল, কি অথবা মেঘ অথবা আবহাওয়ার এই পরিবর্তন, এই কারণে বৃষ্টি হয়েছে। এরপর দিন সকালবেলায় অনেকেই বলল। আল্লাহর নবী বললেন, ইউমিনুনা বিল কাওয়াকিবি ওয়া ইয়াকফুরুনা বিল্লাহ, এরা কি করলো, এই তারকার উপরে ঈমান আনলো আর আল্লাহর সাথে কুফরি করলো তারা। আবার কিছু সংখ্যক লোক বলল বৃষ্টি হয়েছে আল্লাহর কারণে। কি আল্লাহ নবী বললেন, ইউমিনুনা বিল্লাহি ওয়া ইয়াকফুরুনা বিল কাওয়াকিব, তারা কি করলো, আল্লাহর উপর ঈমান আনলো আর এই তারকা রাজি এগুলার এই যে গণা, এই বিষয়গুলো, এগুলোকে তারা অস্বীকার করলো। অর্থাৎ একদল ইমানদার হয়ে গেল, একদল কাফের হয়ে গেল। বৃষ্টি বর্ষণ করছে কে? আল্লাহ। একজন ফেরেশতা এর সাথে নিয়োজিত। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আর কি করছেন, এই বৃষ্টি বর্ষণের পর ফাআখরাজা বিহি মিনাস সামারাত, এখান থেকে আল্লাহ ফল ফলাদি উৎপন্ন করছেন। বেদানা হাতে পাইলে কেটে তো খেয়ে ফেলি, কি কমলা কমলা কি ছিলে ছিলে খেয়ে ফেলতেছি, বিসমিল্লাহটাও বলছি না। একটা মুহূর্তের জন্য একটা বেদানা, এটার সৃষ্টি শৈলীটা একটু চিন্তা করে দেখেন তো, কি চমৎকার ভাবে আল্লাহ সাজিয়েছে। এটা একটা
একটা কমলা, এটার যে স্ট্রাকচার কি কি চমৎকারভাবে আল্লাহ এই বিষয়টাকে বানিয়েছেন, কালার, সেন্ট, টেস্ট। পর্দা দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, সেফ রাখার জন্য পর্দা দেওয়া আছে ওখানে, সেফটির জন্য। কত চমৎকার! তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আল্লাহ এখান থেকে ফল ফলাদি উৎপন্ন করছেন রিজকাল লাকুম, যার দ্বারা তোমাদের রিজিক আল্লাহ তোমাদের কাছে পৌঁছাচ্ছেন। কথাগুলো বলার উদ্দেশ্যটা কি? আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য গত ক্লাসে বলেছি, তাওহীদ। তাওহীদ উদ্দেশ্য হলো তাওহীদ। আসমান এবং জমিনের সৃষ্টি, আসমান জমিনের সৃষ্টি, আমাদের রিজিক, এই সব কিছুর মূলে একমাত্র যিনি কর্মক্ষম তিনি হচ্ছেন আল্লাহ। নাম্বার ওয়ান উদ্দেশ্য হলো এই। দ্বিতীয় উদ্দেশ্য হলো, দেখুন আল্লাহ কোরআনে একটি কথা বারবার বলেছেন, একবার দুইবার নয়, বারবার আল্লাহ এই কথা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টি, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাতের আবর্তন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন, নিশ্চয়ই এর মধ্যে তাদের জন্য নিদর্শন রয়েছে, কাদা ইয়াকিলুন, চিন্তা করে। আরেক আয়াতে আল্লাহ আরো অনেক কিছুর উদাহরণ দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফীহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরীফির রিয়াহ ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন। আরেক জায়গায় বলেছেন লিউলিল আলবাব। এখন দেখেন কোরআনের তাফসীর এত সহজ বিষয় নয়, আল্লাহর পরিচয় লাভ করা এত সহজ বিষয় নয়। আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহর পরিচয় লাভ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি কাউমি ইয়াকিলুনের মধ্যে আপনি আসতে না পারবেন, লিউলিল আলবাবের মধ্যে আপনি আসতে না পারবেন, কি লিকাউমি ইয়াতাফাক্কারুনের মধ্যে আপনি না আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর পরিচয় লাভ করতে পারবেন না। শুধু কিতাবি জ্ঞান দিয়ে আল্লাহকে আয়ত্ত করা যায় না, আল্লাহর পরিচয় লাভ করা যায় না, এটি অসম্ভব। এর জন্য কি করতে হবে আপনাকে? জিকির, ফিকির, সোজা কথা, জিকির এবং ফিকির, এই দুটো যদি আপনার মধ্যে না থাকে, দেখা যাবে যে এই কোরআন নিয়ে আপনি কথা বলবেন কিন্তু বেকুবের মতো কথা বলবেন আপনি। মৌলানা জালালউদ্দিন রুমি একটা চমৎকার কথা বলেছে। মৌলানা জালালউদ্দিন রুমি বলেছেন, মৌমাছি আর ভ্রমরা দুটাই ফুলে বসে।
মৌমাছিও ফুলে বসে, ভ্রমরও ফুলে বসে। ওই ফুলেরই রস নিয়ে মৌমাছি মধু বানায়, কি আবার ভ্রমর ওই ফুলেরই রস নিয়ে বিষ বানায়। আপনার যদি জেকের এবং ফেকের যদি ঠিক না থাকে, আপনি তো এই কোরআন নিয়ে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে আপনি বিষ বানাবেন, কি? আর যদি আপনার জেকের ফেকের লাইন যদি ঠিক থাকে, তাহলে আপনার পক্ষে এই কোরআনের আয়াত নিয়ে এটাকে মধু বানানো সম্ভব। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন। হযরত আলী প্রায় বলতেন, হাযা কুরআনুন ইউসমাউ ওয়া আনা কুরআনুন নাতিকুন। বলছেন এটা হচ্ছে শ্রুত কোরআন, এটাকে শোনা যায়। ওয়া আনা কুরআনুন নাতিকুন, আমি হচ্ছি কথা বলা কোরআন। এটা হচ্ছে শ্রুতিময় কোরআন, আমি হচ্ছি কথা বলা কোরআন। কাজেই কোরআনের ব্যাখ্যা যদি জানতে হয়, যিনি কওমে ইয়াতাফাক্কুরুনের অন্তর্ভুক্ত নয়, ইয়াকিলুনের অন্তর্ভুক্ত নয়, তার কাছে ছাড়া আপনি কোরআনের ব্যাখ্যা শুনতে গেলে ভুল ব্যাখ্যা আপনি শুনবেন। সেখানে সঠিক মাকামে পৌঁছানো, আপনাকে সঠিক মাকামে নিয়ে যাওয়া তার পক্ষে পসিবল হবে না। এই জন্য দেখবেন পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ একটা কথা বলেছেন না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, কি বলছেন? হুদাল লিল মুত্তাকিন। কি আল্লাহ বলছেন? যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কোরআন এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল, এটা হেদায়েত কার জন্য? লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ বলতে পারতেন হুদাল লিল মুমিনিন, হুদাল লিল মুসলিমিন, কি কোনটা বলেন নাই? এগুলা কোনটা না বলে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ কোরআন থেকে যদি হেদায়েত আহরণ করতে হয়, আপনাকে অবশ্যই মুত্তাকি হতে হবে। ভেতরে তাকওয়ার মানদণ্ড যদি আপনার ঠিক না থাকে, আপনি কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারবেন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকওয়ার মানদণ্ডের উপর নিজেকে প্রতিষ্ঠিত করা। দেখুন, আল্লাহকে ভয়ও করা যায়, তাকে মহব্বত করা যায়। বাংলাদেশে যারা বাউল সম্প্রদায়, তারা প্রেম এবং মহব্বতের কথাটাই বেশি নিয়ে আসেন। অনেক রকম যুক্তি দেন। সেই যুক্তির মধ্যে একটি যুক্তি হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ যুক্তি, যে পবিত্র কোরআনে আল্লাহ যে নামগুলো ব্যবহার করেছেন, তার এই নামগুলোর অধিকাংশ নামই হচ্ছে তার দয়া প্রকাশ করেছে বেশি নামগুলোর মধ্যে। রহিম, রহমান, গফফার, গফুর, ওয়াদুদ, না আজিজ, এই যে সালাম, এই শব্দগুলো বেশি। আর আল্লাহর রাগ এবং ক্রোধ প্রকাশ করেছে এই শব্দগুলো কম। কাহার, দুই একটা, বেশি নয়, দুই একটা। কাজেই তারা বলতে চাচ্ছে আল্লাহকে ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়ার কিছু নাই।
আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যদি আপনাকে লক্ষ্যে পৌঁছাতে হয়, আপনার প্রেম হতে হবে ভয় মিশ্রিত প্রেম। আপনার মহব্বত হতে হবে ভয় মিশ্রিত। নির্ভয় মহব্বত আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে দিবে না। কেন? কেন? সূরা বাইয়িনা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা তাদের জন্য যারা খাশিয়া রাব্বাহ, আল্লাহকে যারা ভয় করে। আল্লাহকে যারা ভয় করে। আমাদের প্রবলেম হলো আজকের দিনে দেখেন, মূল লক্ষ্য থেকে আমরা যে কত দূরে সরে গেছি। ধর্মের নামে মানুষকে কোটি কোটি সোয়াবের লোভ দেখাচ্ছি, আর বলতেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে এই সোয়াবগুলা দিব আর তুমি জান্নাতে ঢুকে যাবা। অথচ এই সোয়াবের কথা, বক্তব্য, গাল গল্প সব মিথ্যাচার। আপনারা যতদিন কোরআন পড়েছেন, যতদিন হাদিস পড়েছেন, কয়টা এই সোয়াবের আলাপ পাইছেন? আমার কাছে টেক্সট আছে, কপি, ওই যে ওনাদের ওখানে এটা নিয়ে সমস্যা হয়েছিল জামালপুরে। বইয়ের মধ্যে লেখা, যে ব্যক্তি ইজতেমায় অংশগ্রহণ করবে আল্লাহ তাকে 49 কোটি সওয়াব দিবে। কি টেক্সট? একদম আমার কাছে কপি আছে এটা। 49 কোটি সওয়াব। হ্যাঁ, আচ্ছা, এখন সত্য মিথ্যা আপনি বিচার করবেন কেমনে? আল্লাহ নবীর সময় ইজতেমা হয়েছে? আমরা কেমন আহাম্মক কি এগুলো পড়তেছি আর আমরা এগুলা বিশ্বাস করতেছি। কি আমরা এগুলো পড়ি আবার আমরা বিশ্বাসও করি না, মনে হয় আসলে 49 কোটি সওয়াব হবে। দেখবেন একটা ওয়াজ করে, দেখুন শুনেন, একটা বিষয়ের একটু সাউন্ডটা ইয়া করেন, ডিস্টার্ব হচ্ছে কেন? একটা দুইটা একসাথে হয়ে গেছে, নামাজ। আচ্ছা, কোন বিষয়ের একটা তথ্য সত্য কি মিথ্যা, জাল কি জাল নয়, এটা আপনার দিমাগের কাছে প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন। একটা ওয়াজ দেখবেন, আমাদের মাহফিলগুলাতে একটা ওয়াজ খুব প্রচলিত, কবর কাউরে ছাড়বে না। কেন ছাড়বে না? কেন? মা ফাতেমাকে যখন কবর দেওয়া হচ্ছিল, কি মা ফাতেমাকে যখন কবর দেওয়া হচ্ছিল, তখন কবর বলছিল, আয় আমার ভেতরে, তুমি নবীর মেয়ে হও আর যেই হও, আমি ছাড়বো না তোমারে।
আবার এটার সাথে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মিলাইছে এই হাদিসের সাথে। এখন আপনি যদি রেশনালি চিন্তা করেন, কবর কথা বলছে, সেই কথা আবার শুনছে, কি এটা রেশনালি প্রথমে এটা না করছে। জাল কথা আর সহি কথা বুঝতে আপনার খুব বেশি কিছু লাগে না। আমরা ভারতবর্ষের মানুষ, তো আমাদের পূর্বপুরুষ মহাভারত আর রামায়ণ পড়ে তারা বড় হয়েছে। জেনেটিক্যালি তাদের কিছু আমাদের মধ্যে কিন্তু আছে। এই জন্য আমরা অলিক কল্পনা, গল্প গুজব এগুলো খুব বেশি পছন্দ করি। এগুলো সালাদ হিসাবে আমাদের মধ্যে কাজ করে। বাট আদৌ সাহাবীদের যুগে এই বিষয়গুলো ছিল না। এগুলো কোরআন হাদিসের কথা না। কোরআন হাদিস কিন্তু কোনো অলিক গল্প মানুষকে শোনায়নি, কোনো অলিক গল্প মানুষকে শেখায় নাই। কালকে না এটা ঠিক করলো, কি ঠিক করলো? আচ্ছা, তো কালকে জালাল ভাই আসলে এটা ঠিক করে নিতে হবে। অলিক গল্প, কেচ্ছা কাহিনী দিয়ে আপনাকে মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। দেখবেন মাঝে মধ্যে আমাদের মোবাইলে কিছু মেসেজ আসে, বা আপনারা যারা ফেসবুক ইউজ করেন, মেসেঞ্জারে কিছু মেসেজ আসে। আমি 2 দিন আগেই দেখলাম একটা, মদিনার 1.5 লক্ষ লোক স্বপ্নে দেখছে। মদিনার 1.5 লক্ষ লোক স্বপ্নে দেখছে আল্লাহ নবী এই বলছে, যদি আপনি 20 দিনের মধ্যে আপনি 20 জনকে এটা সেন্ড করেন, আপনি এই মেসেজ, তাহলে কি হবে? আপনি একটা সুসংবাদ পাবেন। আর যদি আপনি সেন্ড না করেন, আপনি একটা দুঃসংবাদ পাবেন। বুলশিট, এগুলো মিথ্যাচার, এগুলো আল্লাহ নবী শেখায়নি আপনাকে। কেন মানুষকে আপনি বিরক্ত করছেন? কে অধিকার দিয়েছে আপনার এগুলো আবল তাবল আউল ফাউল কথা, যেগুলোর কোনো আসলে ভিত্তি নেই? এই ধরনের ইসলাম প্রচার আল্লাহ বলেন আল্লাহ নবী আপনাকে। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলছেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কবিতা শিক্ষা দেইনি। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু, এটা আপনার জন্য সমচীন নয়। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন, আমি আপনাকে যা দিয়েছি, ইন হুয়া ইল্লা যিকরু, এটা তো জিকির আমি আপনাকে দিয়েছি। ও কুরআনুম মুবিন, সুস্পষ্ট কোরআন আমি আপনার সামনে দিয়েছি। কাজেই জান্নাতে যেতে গেলে যে কথাটা বলছিলাম, ভয় এবং প্রেম, এ দুটোর মধ্যে সমন্বয় করা। আল্লাহ তার কালামে পাকে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তার কালামে পাকে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে তার প্রভুর মাকামকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের প্রবৃত্তির কবল থেকে নফসকে মুক্ত রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাকে জান্নাতে মাওয়া দান করবেন। কি এটার জন্য প্র্যাকটিস প্রয়োজন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, প্রভুর মাকামকে যে ব্যক্তি ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসকে প্রবৃত্তির হাত থেকে মুক্ত করতে হবে। এটা যদি আপনি করতে পারেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছে আমি তার জন্য জান্নাতে মাওয়া আমি রেখে দিয়েছি। যুদ্ধ সর্বক্ষণ শয়তানি শক্তির সাথে আপনাকে যুদ্ধ করতে হবে, আর এই যুদ্ধে জয়লাভ করতে হবে আপনাকে। আপনি আত্মাকে শয়তানের হাতে দিয়ে
আত্মা বিক্রি করে দিবেন শয়তানের হাতে। কি আত্মা শয়তানের হাতে বিক্রি করে মুখে আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন, এই হচ্ছে আমাদের কি আত্মা দিয়ে রাখছি শয়তানের কাছে, মসজিদে গিয়ে আল্লাহর কাছে সেজদা দিচ্ছি। এই জন্য আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ভাগ্যের পরিবর্তন হচ্ছে না তো, আত্মা নাই তো আমার কাছে, আমি আত্মা বিক্রি করে দিচ্ছি। এই আত্মার উপরে আত্মনিয়ন্ত্রণের যে সাধনা, এই সাধনা হচ্ছে প্রতি মুহূর্ত আমাদের জন্য, এটাই হলো জিহাদে আকবার, এটাই জিহাদে আকবার। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য আল্লাহ বলছেন, দেখুন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। এটা বলি শেষ কথা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান। আল্লাহ বলছে তোমরা আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি করো না, আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি করো না। যে আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আসমান থেকে পানি আল্লাহ এখানে বর্ষণ করছেন, এখানে সামারাত আমাদের জন্য উৎপন্ন করছেন, আমাদের মুখে রিজিক পৌঁছে দিচ্ছেন, সে আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী হওয়া সম্ভব নয়। তাহলে কিসের প্রতিদ্বন্দ্বী? কোথায় আসতেছে প্রতিদ্বন্দ্বীর কথা? ফালা তাজআলু, আল্লাহ বললেন প্রতিদ্বন্দ্বী আসলে নাই, কিন্তু প্রতিদ্বন্দ্বী আমরা বানাচ্ছি। তাজআলু, জাআলা শব্দের অর্থ হচ্ছে এমন জিনিস বানানো যেটা আগে কখনো ছিল না। কি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানব যখন আল্লাহ সৃষ্টি করেন তখন ফেরেশতাদেরকে বলেছিলেন আমি পৃথিবীতে আমার খলিফা তৈরি করতে যাচ্ছি। কাজী আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি করো না তোমরা। তা আল্লাহর তো আসলে প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু আমি তৈরি করছি প্রতিদ্বন্দ্বী। আমি প্রতিদ্বন্দ্বী তৈরি করছি। কিভাবে? কোরআনে আল্লাহ ব্যাখ্যা করেছেন, কোরআনে আল্লাহ ব্যাখ্যা করেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আল্লাহ বলছেন অমিনান নাস, অমিনান নাস সবাই নয়, সবাই নয়, অমিনান নাস মানুষের মধ্যে কিছু কিছু মানুষ, মাইয়াত্তাখিযু যারা ধরে গ্রহণ করে, মিন দুনিল্লাহি আনদাদান আল্লাহর কিছু প্রতিদ্বন্দ্বী তারা বানায় নেয়। কিভাবে প্রতিদ্বন্দ্বী বানায়? আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত ওই বিষয়গুলোকে সে সেইভাবে ভালোবাসে, আল্লাহকে ভালো না বেসে ওই বিষয়গুলোকে সে ওইভাবে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে না, ওই বিষয়গুলোকে ভালোবাসে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত ছিল, আল্লাহর প্রতি যেভাবে মহব্বত থাকা উচিত ছিল, আল্লাহকে মহব্বত না করে ওই বিষয়গুলোকে সে ওইভাবে মহব্বত করে। সমাজেতে কত মানুষই বসবাস করে, মসজিদে কয়জন আসতে পারে? নামাজ কয়জন পড়ে মসজিদে? কেন পারে না? কি নিয়ে ব্যস্ত? কি বাণিজ্য, কোনো কাজ, কোনো কিছু, কেন? তার কারণ হচ্ছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত ছিল তারা ওই বিষয়গুলোকে সেইভাবে ভালোবাসে। দেখুন ইমানের মানদণ্ড আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারাই হচ্ছে ইমানদার যারা আল্লাহকে আশাদ্দু হুব
যারা আল্লাহকে করে তারাই হচ্ছে ইমানদার। আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার জগৎ, আপনার সংসার, স্ত্রী, পুত্র, পরিজন সব কিছুর চাইতে যখন আসাধ্য হুব্বাল্লিল্লাহ আপনার ভেতরে হবে, তখন আপনি ইমানদার। কি সন্দেহ আছে? যদি আসাধ্য হুব্বাল্লিল্লাহ এই মাকামে আপনি যতক্ষণ পর্যন্ত আসতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে ইমানদার বলা যায় না। ঠিক একই কথা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সোজা কথা। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের পুত্র, সন্তান, পিতা মাতা, এমনকি দুনিয়ার তাবৎ মানুষের চাইতে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের কাছে প্রিয় না হই, তোমরা ইমানদার নও। কি এটা? নবীর দাবি, রিসালাতের দাবি। আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবকিছুর চাইতে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের চাইতে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহ নবী বললেন, লা তুমিন, তোমার ঈমান পরিষ্কার নয়, তোমার ঈমান পরিপূর্ণ নয়, ঈমান পরিপূর্ণ করে আসো। কিছুক্ষণ গেলেন, চিন্তা করে আসলেন, বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ খুব চিন্তা করছি, না এখন আমার মনে হয় যে আমি ওই মাকামে আসতে পেরেছি যে আমি আপনাকে সবচাইতে বেশি মহব্বত করি। আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, তুমি এখন ঈমানদার। কি এটা নবীর দাবি? আল্লাহর দাবি হচ্ছে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা ঈমানদার হতে পারবে যার আল্লাহর প্রতি মহব্বত এই দুনিয়ার তাবৎ কিছুর চাইতে বেশি। যখনই আপনি এই মহব্বত থেকে দূরে সরে গেলেন, তার মানে কি আপনি আন্দাজ তৈরি করলেন। আন্দাজ তৈরি করলেন। যারা এই আন্দাজকে তৈরি করলেন তারা পরিপূর্ণভাবে কখনো ইমানদার হতে পারবেন না। আল্লাহ এই জন্য বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান, তোমরা আল্লাহর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড় করিও না, যেই প্রতিদ্বন্দ্বীগুলোকে তোমরা এইভাবে ভালোবাসো যেভাবে ভালোবাসা উচিত ছিল আল্লাহকে। ইমানদার হওয়া এত সহজ নয়। আপনি তো মনে করছেন, আপনি মনে করতেছেন আপনি জান্নাত কিনে ফেলছেন আল্লাহর কাছ থেকে। আমাদের ভাব এরকম, আমরা জান্নাত আল্লাহর কাছ থেকে কিনে ফেলেছি। আর যারা কি আল্লাহ খোদা এগুলা যারা বুঝে না, তাদের এমন ভাব যে তাদের জান্নাতের দরকারই নাই। কি পৃথিবীতে যতদিন আছে এটাই তার জন্য জান্নাত। উভয় অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ এই আয়াত দুটোতে মানুষকে ফিরে আসার জন্য আহ্বান করেছেন। বলছেন যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর গোলামি তোমরা এই দুনিয়ার বুকে তোমরা প্রতিষ্ঠিত করো যদি বাঁচতে হয়। দেখি কারা আছে। চলে আসছে। ফ্লোরা আছে, আমাদের আলী আকবর ভাই আছেন, মোহাম্মদ আজাদ, সেলিম রেজা, আজাদ সালাম দিয়েছেন, জেসমিন সবাইকে সালাম দিয়েছেন, তিশা তৌফিকা, মোহাম্মদ তায়েবা, আলী আকবর ভাই সালাম দিয়েছেন, লুবা আহমেদ, তাফসিন, সৈয়দুন্নেসা ইরানি তাফসিন সালাম দিয়েছে, ইমু সালাম দিয়েছে, আমরিন শরীফ সালাম দিয়েছেন, আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন সবাইকে, ফাহিম ফাইজুল্লাহ, মাশরি ফাহিম সালাম দিয়েছে, আমাদের মাকসুদ ওমর সালাম দিয়েছে ঝুমকার আম্মুর জন্য, অসুস্থ, খতম হয়েছে। হ্যাঁ, ঝুমকার আম্মুর জন্য খতম হয়েছে, আমরা খতম করেছি সবাই। সোহেল রানা, নুহিন দিশা, আব্দুল হাফিজ, আমাদের হাফিজ ভাই সালাম দিয়েছেন, পপিয়ারা জামান সুমি সালাম দিয়েছে, ওমর শরীফ,
সালাম দিয়েছে। দীপা উষা সালাম দিয়েছে। মোহাম্মদ শামসুস সাদিকিন সালাম দিয়েছেন। তাসনিয়া মুস্তাজির, আমাদের আখতারুজ্জামান ভাই ক্লাসে হাজির আছেন, উনি জানিয়েছেন ক্লাসে হাজির আছেন উনি। ঠিক আছে, কোনো কোশ্চেন নাই আজকে। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ, শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আচ্ছা আচ্ছা, বলেন বলেন। জি জি জি, আসেন আসেন আসেন। হ্যাঁ, জি।